মানে দাওয়াত কখনো বন্ধ হয় না, চলমান থাকে। কেন উত্তম সেটা বোঝাচ্ছিলাম আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কি বললেন? হ্যাঁ, ভুলে গেছি। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1893 নম্বর হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলি ফাইলিহি। যে কল্যাণের দিকে নির্দেশনা দেয়, দাল্লা নির্দেশনা দেয়, কল্যাণের পথ দেখায়। তো এই পথ দেখায় আর যে পথটা চলে, ভালো কাজ করে, ওই ভালো কাজ করে যে নেকিটা পাবে, শুধু পথ দেখানোর কারণে সমপরিমাণ নেকি পাবে। এই নেকিটা কি হজ্জের ক্ষেত্রে আছে? আমি হজ করলাম আর আপনি পূর্ণ নেকি পেলেন, বুঝেন না মনে কথাটা? আমি হজ করলাম আর আপনি কি পূর্ণ নেকি পেলেন? হবে? আমি সালাত পড়লাম, আমিও নেকি পেলাম, আপনিও নেকি পাবেন, এরকম হবে? বুঝেন না মনে কথাটা? আমি সিয়াম পালন করলাম, আমি যা নেকি পাবো আপনিও সে কি নেকি পাবেন, এরকম কি? কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আমি শুধু দাওয়াতটা দিলাম যে খুব ফজিলতপূর্ণ হজ করা, কি করা? হজ করা। আপনি উৎসাহিত হলেন এবং এই উৎসাহের কারণে আপনি হজ করে আসলেন। তা আপনি হজটা করে যে নেকি পাবেন, সমপরিমাণ নেকি আমি পাবেন, এইটা হলো। আর একটা দাওয়াতে শুধু একজন কি উৎসাহিত হয়? এটা আনলিমিটেড। আমি দাওয়াত দিয়ে মরে গেলাম, একটা বক্তব্য থাকলো নেটে বা একটা বই থাকলো, মানুষ পড়তে থাকলো, কিন্তু আপনি সালাত আদায় করে মারা গেলেন, সালাতের দিকে লেখা হবে? মরলেন তো শেষ, শেষ না? আপনি সিয়াম পালন করে মারা গেলেন, সিয়ামের নাকি কি শেষ? হজ করলেন, মারা গেলেন, হজের নাকি শেষ। দাওয়াত এমন একটা বিষয়, কিয়ামত পর্যন্ত নেকি আপনার আমলনামা লেখা হতেই থাকে, এইটা কখনো বন্ধ হবে না। তাও এটা একার না, সকল মানুষ, যত মানুষ পড়বে, যত মানুষ শুনবে, সব মানুষই সেদিনে। একজন লোক আমাকে বলছেন যে একটা বক্তব্য শুনে আপনার খুব গালি দিয়েছিলাম, কিন্তু অনেকদিন পরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শুনলাম, শুনে আপনার কথাটা মনে হলো। কি কথা? তিনি বলছেন যে সালাত যদি সহি না হয়, তাহলে হরতাল করে, মিছিল করে আর একটা জন্য কি আছে বললো, কোন লাভ নেই। যে কথাটা আপনি বলার কারণে আমি একটু গালিগালাজ করছিলাম, সেই কথাটা অনেকদিন পরে ভিডিও শুনলাম, সালাত সহি না হলে কোন ইবাদত করে লাভ নাই। আমি বললাম যে সাইদি সাহেবকে আপনি মহব্বত করেন, তার কথাটা আপনার ভিতরে ঢুকছে, আমাকে আপনি মহব্বত করেন না, এই জন্য কি ঢুকেনি? এটাই তো বাস্তব। তার প্রতি বিশ্বাসটা বেশি। তাও তো বুঝেছেন, আলহামদুলিল্লাহ। তাও যে বললেন আমার বুঝটা ভুল ছিল, এটা যে আপনি বুঝেছেন,
এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। তার বুঝতে সময় লাগছে না? চিন্তা করেন তো, এইটা বোঝার কারণে তিনি করেছেন কি, সহিহ বুখারীর প্রথম খণ্ড কিনেছেন, সহিহ মুসলিমের প্রথম খণ্ড কিনেছেন, সালাত সহি করার জন্য। কি করার জন্য? এই লোকটা যদি বুঝে থাকে তাহলে এইরকম তার বক্তব্য, সাইদি সাহেবের বক্তব্য শুনে আরো হাজারো মানুষ হতে পারে না? হাজার না হোক, 100 হতে পারে, 50 হতে পারে, 10 জন হতে পারে। এই যে ছোট্ট একটা কথা, 3-4 সেকেন্ডের কথা, সালাত যদি সহি না হয় তো হরতাল করে, মিছিল করে, সমাবেশ করে, ইসলামী আন্দোলন করে কোনো লাভ নাই। ছোট্ট 1 সেকেন্ডের কথা, এই কথাটাই তার মনে ক্রিয়া করেছে। তিনি যে পরিবর্তনটা হয়েছে, এই নেকি কি তার আমল নেওয়া যাবে না? এর নাম দাওয়াত, এর নাম দাওয়াত। কিন্তু সাইদি সাহেব সালাত আদায় করে মারা গেছেন, এই সালাতের নেকি এখন জারি নাই, আছে আর জারি নাই, ওটা বন্ধ হয়ে গেছে। দাওয়াতের ক্রেডিটটা কিন্তু এটাই। আমাদের রাজশাহী দারুল হুদার সম্মেলনে একজন আলেম আসছিলেন, বিজ্ঞ আলেম, প্রফেসর ডক্টর আব্দুর রহমান বিন সালেহ আল মুজাইনি, মুজাইনা গোত্রের। তো এত পরহেজগার, এত দিনদার, বিমান থেকে নামার পরে বলছে এখন কোথায় দাস দেব? আমরা তো রেস্ট নিব, গোসল করবো, নাস্তা করবো, খাওয়া দাওয়া করবো। বিমান থেকে নামার পরেই বলছে যে সকালে ফজর পরে দাস হবে কোথায়? অথচ উনি নামছেন 2:30টার দিকে, রাত 2:30টায়। প্রথম খোঁজ নিচ্ছে বাদ ফজর দাস দেব কোথায়। পরের দিন সকালে রাজশাহী গেছেন। রাজশাহী যাওয়ার পরে রাজশাহী এয়ারপোর্ট থেকে নেমেই বলছে যে যেখানে দাস দেব সেটা কাছে না দূরে। সকালে নিয়ে একবারে মাদ্রাসায় বসে ছাত্রদের সামনে খাওয়ার দানা করে দাস দিতে বসে গেছে। কেন বলছে? আসর পরে কোথায় দাস দেব? কথা কি বুঝতে পারছেন? মাগরিব পরে, এশার পরে, শুধু আসর পরে সংক্ষিপ্ত দাস দিচ্ছেন, কিন্তু মাগরিব পরেও দাস দিচ্ছেন, এশার পরেও দাস দিচ্ছেন। একদিনের কর্মসূচি বলছি, উনি বসে থাকবেন না, আসছেন দাওয়াতি কাজ করার জন্য। কি করবেন? দাওয়াতি কাজ করবেন। আর যখন গাড়ির মধ্যে বসছে, আমার ড্রাইভার বলছে যে মাদ্রাসায় গাড়ির মধ্যে উঠলেন, ওঠার পরে সালাত শুরু করলেন। সালাত যখন শুরু করলেন, নফল সালাত তো আদায় করলেন, কোরআনের হাফেজ। তো 14 কিলো রাস্তা আস্তে আস্তে 1 রাকাত হলো। আর পুঠিয়া থেকে রাজশাহী পৌঁছা পর্যন্ত 1 রাকাত হলো। রাজশাহী যাওয়া পর্যন্ত 2 রাকাত সালাত আদায় করেছে। কোরআনের হাফেজ শুধু তেলাওয়াতই করেন। এনাদেরকে কি বলবেন আপনারা? আসলে সবসময় দিনের মধ্যে আছে, তাদের মধ্যে কত ইখলাস। তারা একটা জিনিস বোঝে যে আমি যদি খালি দাওয়াতটা দিই আর এই নেকিটা সাদকা জারিয়া হয়ে গেল, এটা অন্য কোনো ইবাদত কিন্তু জারিয়া না। দাওয়াতের যে প্রভাব, কঠিন প্রভাব একটা। আর একটা বিষয় দেখেন, দাওয়াতের জন্য, সালাতের জন্য শর্ত আছে, হজ্জের জন্য শর্ত আছে, আছে না? সালাতের জন্য কি শর্ত? পবিত্র হওয়া লাগবে, মসজিদ হওয়া লাগবে। কিন্তু দাওয়াত দেওয়ার জন্য কি পবিত্র হওয়া শর্ত? না।
5 ওয়াক্ত সালাত ফরজ, কিন্তু 24 ঘন্টায় 5 ওয়াক্ত পড়া যাবে কি? নির্দিষ্ট কি আছে? টাইম আছে, ওই টাইমে পড়তে হবে। নির্দিষ্ট রাকাত আছে, অতটুকুই কি পড়তে হবে। কিন্তু দাওয়াতের জন্য নির্দিষ্ট টাইম আছে না। সালাত আদায়ের জন্য সব জায়গায় আদায় করা যায় না, করা যায়, কিন্তু দাওয়াত সব জায়গায় দেওয়া যায়। হাটে বাজারে, রাস্তায় ঘাটে, দোকানে, শহরে বন্দরে, যেখানে যাবেন সেখানেই বলেন তা এদিকে আসো, সালাত পড়েছো, ফজর সালাত পড়েছো আজকে, এটাই দাওয়াত। জিজ্ঞেস করলেন, রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন, ওঠে তুমি আজকে কি জহর পড়েছো, এটাই দাওয়াত। রিকশাওয়ালা বললেন না, পড়া হয়নি। পড়বা। সালাত না পড়লে, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে লোকটা কাফের হয়ে যায়। এই দাওয়াতটা বললেন তাকে, এটা না নাই বললেন এটা যে তোমার আজকে সারাদিন জমা কয় টাকা, জিজ্ঞেস করি তোমার জমা দিতে হবে কত টাকা, তো বললো 160 টাকা। 160 টাকা জমা, থাকবে কয় টাকা? থাকে সব আছে 700-800 টাকা থাকে 160 টাকা জমা দেওয়ার পরে। তখন বললেন এই 160 টাকা যে জমা দিলে তোমার কাছে কিছু থাকলো, এই ইনকামটা করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তো বলো আলহামদুলিল্লাহ। কি বলবেন? বলো আলহামদুলিল্লাহ। এটা কি দাওয়াত না? এটা দাওয়াত। একজন মানুষ যত আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তার কাজ তত সহজ করে দেবে। আপনি 5 ওয়াক্তই পারছেন না সালাত পড়তে, ওই যে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন মোহাম্মদ আবার যাও আল্লাহর কাছে, তোমার উম্মত পারবে না। যখন 45 কমায় কত করেছে? 5। কত ছিল? তার 5 ছিল, আর 5 আছে, 45 কমে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন তুমি আবার যাও, এই 5ও পারবে না। মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা কি ঠিক ছিল না ভুল ছিল? আল্লাহ রাসূল বললেন ইন্নী ইস্তাহাই, আমি লজ্জা পাচ্ছি, এতবার কি আল্লাহর কাছে যাওয়া যায়, আমি আর যাব না। কিন্তু মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা কি দেখেন, এই 5ও আমরা আদায় করতে পারি না। ঠিক মতো করি কি? যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে কি হতো? একেই বলে অভিজ্ঞতা। নতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অভিজ্ঞ কে? মুসা আলাইহিস সালাম। ওই অভিজ্ঞতার কাজে লাগাইছে। দেখেন তাও পারি না, বলেছিলেন আরো কমায় নিয়ে আসো, কথাটা ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানেন। তো অভিজ্ঞতা একটা ব্যতিক্রম জিনিস, আলাদা জিনিস। তো আপনাদের যে বিষয়টা বলছিলাম, দাওয়াতটা এমন একটা প্রসঙ্গ, এত সুন্দর একটা জিনিস, কিন্তু আমরা এটাকে পিছিয়ে দিয়েছি। কি উদাহরণ দিচ্ছিলাম মনে আছে? কি উদাহরণ দিচ্ছিলাম ভুলে গেছে? হ্যাঁ না, ওই রিকশাওয়ালার কথা বলছে, আপনি ভুলেই গেছেন। এই যে আলহামদুলিল্লাহ বললেন, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, এটাও কি দাওয়াত। তো একজন লোক তাহাজ্জুদ পড়ছে, সালাতুল ইশরাক পড়ছে, সালাতুল জোহা পড়ছে, মসজিদে 5 ওয়াক্ত পড়ছে, তামাম কাজ করছে, আর আপনি 5 ওয়াক্তই ঠিক মতো পড়তে পারেননি। তার কারণটা কি? সময় কি? আপনারও 24 ঘন্টা, তারও কি 24 ঘন্টা। সে ব্যবসা করতে পারছে, সালাত পড়তে পারছে, কিন্তু আপনি পারছেন না কেন? এর পিছনে কারণটা কি জানেন? এর পিছনে একটা কারণ আছে। ওই লোকটা আল্লাহকে বেশি স্মরণ করে, যার কারণে তার ইবাদত গুলো সব সহজ করে। দেখবেন ওই মানুষটা তাহাজ্জুদ পড়ে, আবার আইয়ামে বিজে সিয়াম পালন করে, আবার দেখবেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, আবার দেখবেন কোরআন তেলাওয়াত করে,
এর সামনে জিলহজ মাসে আসছে, কেউ একবার কোরআন খতম দিল 10 দিনের মধ্যে, কেউ 2বার, কেউ 3বার, আর আপনি বছরে একবার পারেন না। এর কারণটা কি? তাহাজ্জুদ তো পড়েন না, নফল সিয়াম তো দূরের কথা। এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রামের 2জন লোক আসছে, 2জন লোক, এই হাদিসটা শুনে রাখবেন। গ্রামের 2জন লোক আসছে, ওই আলহামদুলিল্লাহ কথাটা শুরু হলো, তাই না? 2জন লোক এসেছে, আসার পরে বলছে যে একজন লোক, মূর্খ মানুষ তো, আমার উপরে দিন খুব কঠিন হয়ে গেছে, কমায় দেন। কি বলছেন? কঠিন হয়ে গেছে, কি করে দেন? কমায় দেন। 5 ওয়াক্ত সালাত কয়েকটা করে দেবে, যেহেতু কমায় দিতে বলেছেন, তাই না? দেখেন কি সুন্দর সমাধান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুন রাতকাম মিন যিকরিল্লাহ। শোনো, তোমাকে বুদ্ধি দেই, তুমি সব সময় আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাকে ভিজিয়ে রাখবা, তাহলে তোমার উপরে সব কাজ সহজ হয়ে যাবে। ছোট্ট কথা, সবসময় বললে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা তো বলতে থাকবে। আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়তে আস্তাগফিরুল্লাহ, দেখবা তোমার সব কাজ সহজ হয়ে যাবে। এটা বাস্তব। জহর সালাতের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, এটাই বলতে পারেননি আপনি। কিন্তু আরেকজন দেখেন, ওইটা তো পড়েছে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এটা বলেছে। 100 বার সূরা ইখলাস পড়েছে, ও পারছে, কিন্তু আপনি পারছেন না। তার কারণ কি? আপনার চারে এই কাজও করে বেশি। এর কারণটা কি? আল্লাহ আপনাকে তৌফিক দেয়নি, আপনি গড়িমসি করতে করতে টাইম চলে যাচ্ছে, কিন্তু তার টাইমটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিতেন। দোয়া পড়েন না আপনারা যে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফাত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাত। বলছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার অভিভাবক হয়ে যাও, আমার দায়িত্ব নাও, যেভাবে তুমি অন্যদের দায়িত্ব নিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ অভিভাবক হয়ে গেলে আপনার কোনো কাজ কি কঠিন লাগবে? কঠিন লাগবে না। তো আপনি যদি একজন রিকশাওয়ালাকে বলেন তুমি ঠিক মতো সালাত করতে পারো না, শোনো, শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে। কি বলবে? আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে। পড়তে পড়তে দেখবা ওয়াক্তই তোমাকে টেনে নিয়ে যাবে সালাত পড়ো, সালাত পড়ো। একজন আমার দিনী ভাই, বলতেই হচ্ছে, রিয়াদে ছিলাম, একটা না 8-9 দিন ছিলাম এই ভাইয়ের সাথে। তো 8-9 দিনে আমি এক ওয়াক্ত সালাতও একাকী পড়ার সুযোগ হয়নি, এক ওয়াক্ত না, সব পড়েছি জামাতের সাথে, উনার সুবাদে। আমি তো মুসাফির মানুষ, ক্লান্ত, তিনি জামাতে কেমনে সালাত আদায় করেন। এমনকি যেদিন মানে ফজরের আগে রওনা দিই, আমি রিয়াদ থেকে বাংলাদেশে আসবো, সেই দিনের ফজর সালাতটাও জামাতের সাথে পড়বে। এটা হলো হতভাগ্য। কেমন? কোন মসজিদে কোন জায়গায় মসজিদ আছে ওনার জানা আছে, ঘুরে 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 এয়ারপোর্টে যাওয়ার আগে টাইম চলে যাচ্ছে, ঠিক টাইমে পৌঁছতে হবে, কিন্তু ঘুরে ঘুরে এয়ারপোর্টের কাছেই গিয়ে একটা মসজিদ পাওয়া গেল, ফজরের সালাতটা জামাতে পড়লাম, সুন্নাতটা পড়তে পারিনি, জামাতে পড়লাম, ফজরটা পড়ে এয়ারপোর্টে গেলাম। এইটা আমার কাছে বিশাল রেকর্ড হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটাকে আল্লাহ এগিয়ে দেন, এগিয়ে দেন। ওই যে হাদিস আছে না, বান্দা যদি 1 হাত আধা আদায়, আমি 1 হাত, বান্দা যদি হেঁটে যায় তাহলে আমি কি দৌড়ে যাই। এটা তো হাদিস। এটা একজন মানুষের জন্য কিভাবে সম্ভব? তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদও পড়েন,
দুই জায়গায় দুই রুমে থাকি, বোঝা তো যায়। আবার জামাতেও সালাতটা পড়ে, জামাতে ছাড়া সালাত আদায় করে না। এটা কিভাবে সম্ভব? মানে তার আগ্রহ, আল্লাহকে বলা যে আমার এই 5 ওয়াক্ত সালাত যেন আমি জামাতের সাথে পড়তে চাই, এই আগ্রহটাকে আল্লাহ সহজ করে দেন। আপনি বলবেন তার 1 নম্বর অস্ত্র হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে হাদিসটা বললাম না, যে ভাইয়ের কথা বলছে এই ভাই কিন্তু আলেম না, কিনা আলেম না, তিনি পারেন। কিভাবে পারেন? আমরাও তো পারি না। আমরা অজুহাত দিই যে মুসাফির মানুষের জন্য জামাতে যাওয়া জরুরি না, মুসাফির সে। কিন্তু অজুহাত আমি না দিলাম, কিন্তু একজন ব্যক্তি মুসাফির না, তিনি পারেন কি করে? সব কাজই করছেন, এটা করছেন। এর পিছনে কারণ আছে। জামাতে সালাত আদায় করার যে গুরুত্ব, এই জিনিসটা তার মধ্যে ঢুকছে, যে ফজিলত, এই জিনিসটার মধ্যে ঢুকছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকুহু ইলাইহি। ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নেওয়ার মধ্যে কি পরিমাণ বরকত, কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া, কি পরিমাণ সোহাব, কি পরিমাণ প্রতিদান আছে, যদি জানতো সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নেয়। সেই বুখারী হাদিস। মানে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে সালাত পড়ার ফজিলত হলো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। 2 নম্বর, ওই ব্যক্তি প্রথম যে কাতারটি জান্নাতে প্রবেশ করবে, এই আউয়াল ওয়াক্তে সালাত পড়া মানুষটি তাদের সাথে জান্নাতে যাবে। প্রথম কারা জান্নাতে যাবে? সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জান্নাতে যাবে। আগে চিন্তা করেন, সেই দলের সাথে জান্নাতে যাবে। আর 3 নম্বরটা হলো এই লোকের কোনো হিসাব হবে না। প্রথম যারা জান্নাতে যাবে তাদের হিসাব হবে? কোনো হিসাব না, প্রথম দলের হিসাব হবে না। একটু চিন্তা করেন, এই ফজিলতটা যার মধ্যে ঢুকবে, সে প্রথম দিনেই নিয়াত করে ফেলবে যে আমি কোন জায়গায় জহর পড়ব, কোন জায়গায় আসর পড়ব, কোন জায়গায় মাগরিব পড়ব, কোন জায়গায় এশা পড়ব, জামাতের সাথে পড়ব। ইচ্ছা থাকলে আল্লাহ কি করে দেন? সহজ করে দেন। এই কথাই বললাম, এটাও একটা দাওয়াত। মানে আপনি মনে করলেন এতক্ষণ যে রিকশাওয়ালাকে বললাম যে তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, এটা এত বড় দাওয়াত হলো, এই জন্য কথাগুলো বললাম। বুঝেন না মনে কথাটা? এটাই যে কত বড় দাওয়াত। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কিছু বললেন, শুধু বললেন শোনো, তোমার মুখটা আল্লাহর জিকির দ্বারা কি রাখবে? ভিজা রাখবা, শেষ। শুধু এতটুকু করবা, তাহলে সব ইবাদত তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আবার আরেকটা বিষয় দাওয়াতের ক্ষেত্রে, আরেকটা বিষয় হলো হজে যাবেন, জিলহজ ছাড়া হজ হবে না। হবে? যদি মনে করেন যে জিলহজ না, আমি জিলকদাতে কি করব? হজ করব, চলবে? হজের জন্য আলাদা মাস আছে। যদি মনে করেন রমাদানের সিয়াম, রমাদানের সিয়ামই রজব মাসেও করব, শাবানেও করব, চলবে? রমাদান 1 মাসের মধ্যে কি সীমাবদ্ধ? দাওয়াত কি সীমাবদ্ধ? না। 10 বছর না হলে সিয়াম জরুরি না, তাই না? সিয়াম কি জরুরি না? আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সালাত 7 বছর না হলে সালাত কি জরুরি না। কিন্তু 2.5 বছরের বাচ্চাও দাওয়াত দিতে পারে। কয় বছরের? কয়টা বাচ্চা কথা বলেছিল দুধ খাওয়ার সময়? 4টা, 3টা, 4টা, তাই না? আর একটা মনে ভুলে গেছেন, ওই যে আসহাবুল উখদুদ, যে সূরা বুরুজ, সবাইকে 40,000 মানুষকে আগুনে পুড়ায় মারল। তো এক মা তার সন্তানকে নিয়ে
ঝাঁপ দিতে চাচ্ছিল না। তখন ওই দুধের সন্তান তার মা বলছে, ইয়া উম্মা, মা ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, আনতে আলাল হক, তুমি হকের উপর আছো। ছোট বাচ্চার মুখ খুলে গেছে, এটা দাওয়াত না? কত বড় দাওয়াত হতে পারে বলেন তো দেখি এটা। মানে এরা কি জাহান্নামে লাভ দিয়েছে না জান্নাতে? জান্নাতে। তাই মা চাচ্ছেন না সন্তান নিয়ে কি করবে, লাভ দিবে আগুনের মধ্যে, সন্তান বাঁচাতে চাচ্ছে, মা কখনো চাই না। কিন্তু সন্তানের মুখ খুলে দিয়েছেন আল্লাহ। সন্তান এখন মাকে দাওয়াত দিচ্ছে, দুধ খাওয়া বাচ্চা বলছে, মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি হকের উপরে আছো। এই কথা শোনা মাত্র মা বাচ্চা নাকি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। এটাও দাওয়াত। এর জন্য বয়স লাগে না, দাওয়াতের জন্য কি লাগে না, বয়স লাগে না। মাত্র 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, সেই বুখারী হাদিস বলছেন যে আমি গেছি মসজিদে, ইমাম আসেন, ইমাম নাই, আর এদের মধ্যে আমি সবচেয়ে বেশি কোরআন জানি, ভালো জানি। তখন তারা আমাকে ইমামতি করতে দিয়েছে, বুড়ারা সব আছে, কোরআন বেশি জানি, আমাকে ইমামতি করতে দিয়েছে। তো ও তো গামছা পরা, কি পরা, গামছা পরা, বোঝেন না? এই ছোট বাচ্চা, ও কি আপনার মতো পায়জামা বাঁধা পরে গেছে? সালাদ পড়তে গেছে, ইমাম আসেনি। দেখেন বাংলাদেশের হুজুরের অবস্থা, সাহাবীদের অবস্থা দেখে। তো আমাকে ইমামতি করতে দেখাই যাচ্ছে। তো যখন আমি সেজদা দিয়েছি, পরা ছিল গামছা, সব উদাম হয়ে গেছে, নিজেই বলছেন। তো পিছন থেকে মহিলারা সালাদ পড়ে, তো মহিলারা বলছে, আল্লাহ তাগুত্তু ইস্তাকারিকুম, তোমরা তোমাদের ইমামের নুনুটা ঢাকতে পারো না একবার। কথা বুঝতে পারলেন? মানে কি এর ভাবা যায়। আর আপনারা কত শর্ত, ইমাম হতে হলে বিবাহিত হওয়া লাগবে, তাই না? বিয়ে হওয়াই লাগবে, ইমাম হতে হলে এটা লাগবে, সেটা লাগবে, ইত্যাদি শর্ত। অন্ধ হওয়া যাবে না। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি দীর্ঘদিন ইমামতি করলেন মসজিদে নববীতে, এগুলো চোখে পড়ে না। আর এই যে বাচ্চা ছেলে যে ইমামতি করলো, আর ইমামতি করতে গিয়ে কি উলঙ্গ হয়ে গেল। বাচ্চা, ছোট বাচ্চার নুনু দেখা গেল, তাই বলেন, উলঙ্গ না বলে এটা কোনো ব্যাপার না। সালাত পড়তে আসছে, এরা হাসছে, এরা পিছিয়ে হাসছে। দেখেন এটা তো হাদিস, এখন সাহাবী নিজে বর্ণনা করছেন হাদিস, বুখারী হাদিস। আপনি যাবেন কোথায়? তো তিনি বলছেন এরপরে, এই মহিলারা ঠেলা দেওয়ার কারণে আমাকে এক টুকরা কাপড় দিল, এই কাপড় পেয়ে যত খুশি হয়েছিলাম, এই আনন্দের দিন আর কোনোদিন আসেনি আমার। ওইটাই সবচেয়ে বেশি খুশি হয়েছিল, আমার কাপড় দিয়েছে একটা। কথা বুঝতে পারলেন? দাওয়াত যে কি জিনিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি তো এই দাওয়াতের মর্মটা বুঝবেন না। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুহাদ্দিসগণ শুধু দাওয়াত দিতেন, যেখানে গেছেন দাওয়াত দিতেন, যেখানে গেছেন দাওয়াত দিতেন, শুধু দাওয়াত দিতেন। দাওয়াত দিচ্ছেন কি, আলোচনা করছেন, এক সময় শরীরে পানি শুকায় গেছে, শব্দ বের হয় না, এরকম ঘটনাও ঘটে। পড়াচ্ছেন, ছাত্র পড়াতে কখন যে শরীরে পানি শেষ হয়ে গেছে, শুধু কথা বলছেন কিন্তু শব্দ হয় না, একটু পরে অজ্ঞান হয়ে গেছে। এরকম ঘটনা কত মুহাদ্দিসের ঘটে। আর দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি অলস আমরা বাঙালিরা। সাধারণ জনগণ যেমন অলস, আলেমরাও তেমনি কি অলস। আমরা অলস, আমরা দাওয়াত দিতে জানি না, দাওয়াতের গুরুত্বটাই বোঝার চেষ্টা করি না। আজকে যে আলোচনাটা করলাম, দেখেন এই যে লাইভ হচ্ছে, নেটে যাচ্ছে, এর সমালোচনা করবে, এটা কি ওয়াজ করলে, এটা কেউ কি করবে না, যাচাই করবে না। ষাঁড় না গাই, বাংলাদেশে যাচাই করার সময় নেই। হুজুর যেটা বলবে ওটাই কি, হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। ষাঁড় না গাই এটা কোনোদিন যাচাই করবে না। যেটা হুজুর বলবে সেটাই কি, ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যাচাই করার লোক নাই, গালি দেওয়ার লোক বেশি। আপনি
দাওয়াতি কাজের ক্ষেত্রে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ গত দিনে যে আয়াতটা পড়েছিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াত উল্লেখ করে বলছেন, কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ। এই দাওয়াতটা হলো উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব। বলো সেটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ তাজিবু আলা কুল্লি মুসলিম। এই দাওয়াতটা দেওয়া প্রত্যেক মুসলিমের উপরে কি ওয়াজিব। কিন্তু এজন্য আমি বলি, রিকশাওয়ালা যিনি রিকশা চালাচ্ছেন তিনি দাওয়াত দিবেন, যিনি পান বিক্রি করছেন দোকান দিয়েছেন তিনি দাওয়াত দিবেন, বাদাম বিক্রি করছেন তিনিও দাওয়াত দিবেন। এটা কিন্তু এই দাওয়াতের কারণে যতটুকু জানবে দলিল সহ ততটুকু বলে দিবেন, এটাই শরীয়ত। কিন্তু হিন্দুদের ঠাকুরেরা যেমন শুধু বলেছে গীতা মহাভারত এগুলো পড়বে কারা? শুধু ঠাকুরেরা। আর বাংলাদেশে মুসলমানরা মনে করছে কোরআন হাদিস শুধু বলবেও হুজুরেরা, আবার কি পড়বেও হুজুরেরা, মানবেও হুজুরেরা। সাধারণ লোককে সম্পৃক্ত করতে চাই না, কারণ রাগ বেশি, মর্যাদা চলে যাবে, সম্মান চলে যাবে, মিলাদের ব্যবসা থাকবে না, শবে বরাতের ব্যবসা থাকবে না, মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা দিয়ে এগুলো করে বেড়াচ্ছে। সাধারণ মানুষ যদি সম্পৃক্ত হয় তাহলে সব উদাম হয়ে যাবে না, সব বুঝে নিবে। এজন্য আহলে হাদিস আলেমরা যত কাছে জনগণের, কিন্তু বেদাতিরা এই মোল্লারা তত কাছে না। তার ভাবটাপ দেখলে মনে হয় নবীর চেয়েও বড় আলেম বড়, ভাবটাপ দেখলে মনে হয় কথা বলতে চায় না, বিশাল আল খেল্লা রুমাল দিয়ে পাগড়ি পেঁচায় এমন ভাব ধরে। আর এক একটা লকব কি লকব হলো যে হাকিমুল উম্মাত, ফকিহুল মিল্লাত, এই সমস্ত লকব কিন্তু সাহাবীদের ছিল না, বুঝছেন? আল ইমামুল আকবার, আল ইমামুল আযম, এইগুলো হলো লকব। বলছে পীরে কামেল, মুজাদ্দেদে জামান, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, সারা গায়ে চুলকানি। আপনি কি বলবেন এটা? বুঝেন কথা? এত লকব দিতে 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 ওর নামটাই নাই, শেষে কি নাই? নামটাই নাই। দেখবেন এমন অবস্থা। কেন ভাই এত তোমার মানে লকব কিসের এত? অথচ এলেমে জিরো, একবারে জিরো অবস্থাটা এরকম। আপনারা এই যে দাওয়াতের যে বিষয়টা বললাম, আপনি একটা প্রশ্ন করি, সালাত তো ফরজ, তাই না? সালাত কি ফরজ, সালাত তো পড়ে, দাওয়াতটাও যে ফরজ, কোন দাওয়াত দিয়েছেন আপনি? বুঝেননি মনে কথাটা। হজটা ফরজ, হজটা করেছেন, কিন্তু আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, প্রথম প্রশ্ন যে দাওয়াত তো ফরজ ছিল, তুমি কি দাওয়াত দিয়েছো একদিন? আপনি বলবেন যে না, দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াতের কাজে অংশগ্রহণ করেছো? বলবেন যে কি এটাও হয়নি। উত্তরটা কি? একটা লোক জানতে পেল একটা পরিবারে সহি রাসূলের তরিকায় সালাত শিক্ষার যে দাওয়াতটা, চেঞ্জ কাকে বলে, সে চেঞ্জ হবে, তার সন্তান চেঞ্জ হবে, এরপরে তার নাতিপুতি চেঞ্জ হবে, বংশ পরম্পরায় একজন চেঞ্জ হলে তার বংশ চেঞ্জ হয়ে গেল পুরোটাই। কিন্তু আপনি কোনোদিন এই দাওয়াতটা দেন না। যেমন বাংলাদেশের মানুষ আহলুল হাদিস যারা সালাফি, শুধু তারা একটা কথার উত্তর দিতে পারে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশে। উত্তর দেবে। বাংলাদেশের আর কোন দল, কোন হুজুর, কোন মৌলবি, কোন মোল্লা, কোন মুন্সি, কোন ইমাম, কোন খতিব এই প্রশ্নের উত্তর দিতে
পারবে না, আল্লাহ কোথায় বলতে পারবে না। কারণ ওদের আকীদা হলো আল্লাহকে কোন স্থানের সাথে খাস করা হারাম। যদি কেউ খাস করে তার ঈমান থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আর রহমান আল্লাহ রাসূল। এখন আপনি শুধু এইটারই দাওয়াত দেন। শেখ আমাকে এত ফোন দিচ্ছেন। আসসালামু আলাইকুম। না শেখ, আমি আপনারই মসজিদে হালাকায় আছি, আলোচনা করছি। শেখ বলেন, একটু বলেন, আমি তো ধরেই ফেলেছি যখন। হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কি যেন বলছিলাম মাঝখানে? আর যে একটা দাওয়াত শুধু, যে আল্লাহ কোথায় আছেন, আরশে আছেন। এটা যে কত বড় দাওয়াত! যারা এটা বিশ্বাস করলো তারা মুমিন হলো। আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুমিন না কাফের? কাফের। যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তারা মুমিন না কাফের? কাফের। আল্লাহ সম্পর্কে এই খারাপ আকীদা মক্কার কাফের মুশরিকরা করতো না। কাফের মুশরিকরা বিশ্বাস করতো আল্লাহ কোথায় আছে। আসমান জমিন কে তৈরি করেছে? আল্লাহ। কিন্তু এই যে হিন্দুয়ানি আকীদা আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা কত বড় দাওয়াত আমাদের। হ্যাঁ, জি জি জি, এই চিন্তাটা আসার, জি, এই চিন্তাটা আসার কারণ হলো আল্লাহকে যদি দুইটা আকীদা আপনারা জানেন কিনা, আশআরী এবং মাতুরিদী। আশআরী এবং মাতুরিদী, এই আকীদা হলো যদি আল্লাহকে কেউ খাস করে, আল্লাহ কোথায় আছে, আরশে আছে, তাহলে আল্লাহকে আরশের সাথে কি করা হলো, একটা এক জায়গার সাথে কি করা হলো, সম্পৃক্ত করা হলো। এখনো বলছে, এই রামছাগল গুলো বলছে আল্লাহ নাকি আরশে আছে। বিজ্ঞানের যে অগ্রগতি, কোন সময় বিজ্ঞান সাত আসমান ভেদ করে আল্লাহকে যে গ্রেফতার করে, আল্লাহকে গ্রেফতার করে ফেলবে, অগ্রগতি। চিন্তা করেন ভাষাটা কিভাবে বলছে। এজন্য স্থানের তাদের মানে এক করে না। আর একটা কারণ হলো আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখমণ্ডল আছে। এইটা বললে দেহের সাথে সাদৃশ্য দেওয়া হয়। অথচ আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছুই নেই, পৃথিবীতে কোনো কিছু নাই আল্লাহর মতো। ইয়ালিকু বিজালালিহি, তার পাটা কেমন তিনি ভালো জানেন, তবে পা আছে। তার চোখটা কেমন তিনি ভালো জানেন, তবে চোখ আছে। কারোর সাথে তুলনীয় নয়। এখন যদি উদাহরণ দিই যে আল্লাহর চোখটা মানুষের চোখের মতো, নাউযুবিল্লাহ, যদি বলেন কোন মানুষ, কোন মানুষ, আমার চোখ আর আপনার চোখ কিন্তু এক না, কাঠটার মতো, বুঝেননি কথা? এখানে ধরা খেয়ে যাবে। তুমি কেমনে বলে মানুষের মতো, তাহলে কোন মানুষ? বুঝতে আসবে না। প্রত্যেকের চোখ কি একরকম? তাকায় দেখেন মানুষের একটাও মিলবে না। আবার যদি চেহারা মানুষের চেহারার মতো, কোন মানুষের মতো? মানুষ, বাংলাদেশ মানুষের চেহারা একরকম, আফ্রিকার মানুষের চেহারা আর এক রকম, চীনের চেহারা কি আর এক রকম। এখন বলো তা আল্লাহর চেহারাটা কার মতো, কোন দেশের মানুষের মতো? বুঝেননি মনে কথা? অতএব কোন কিছুর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না।
কোনটাই একরকম না। ঘোড়ার পা একরকম, গরুর পা কি? ঘোড়ার পায়ে আঙ্গুল কয়টা? দুইটা আঙ্গুল ঘোড়ার পায়ে। চিন্তা করে, ঘোড়ার পায়ে আঙ্গুল আছে নাকি? গোল। আর ইয়ার পায়ে, গরুর পায়ে তার দুইটা ভাগ আছে। আপনি মিলাতে পারবেন? বিড়ালের কয়টা? কোনটা? এই জন্য আল্লাহর সাথে কোন কিছুর সাদৃশ্য নেই, স্থির করা যাবে না, পরিষ্কার কথা। আপনি যখনই বলবেন আল্লাহ অমুকের মতো, তখনই প্রশ্ন আসবে, আসবে না? কারণ সব একরকম না, আলাদা আলাদা। এখন আরেকটা হলো যে সবকিছুই আল্লাহ, সবকিছু কি? যেমন আল কলবু বাইতুর রব, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে যত অন্তর আছে সবগুলোতে আল্লাহ আছে, এজন্য আল্লাহ সর্বত্র বিরাজমান। এই যে মিথ্যা কথাটা তারা তৈরি করেছে, এইগুলো মানে বিভ্রান্তি। আর একটা এই আকীদাটা কাদের আকীদা? সবকিছু আল্লাহটা কাদের আকীদা? 36 কোটি মাবুদ আছে, এটা কাদের আকীদা? দেবতা আছে, হিন্দু থাকেন না, 36 কোটি দেবতা আছে। তো এখন আমরা বলি মাখলুক কত হাজার? 18,000। কথাটা ঠিক না, 18,000 মাখলুকাত আমরা বলি। ধরে আল্লাহ সৃষ্টি করেছে 18,000, আর তারা বলছে দেবতা কত? 36 কোটি। 36,000 না, কিন্তু 36 লাখও না, কত কোটি। 18,000 মাখলুক মিলাতে গেলেও বিপদে পড়বেন আপনি, খুঁজে পাবেন? 18,000 মাখলুক খুঁজে পাবেন আপনি? সেখানে মাবুদ কত? দেবতা হলো 36 কোটি। 36 কোটি। তো মানুষ তো দেবতাই, আর যা কিছু পৃথিবীতে আছে সবই কি? দেবতা। এইটা হলো কাদের আকীদা? হিন্দুদের আকীদা। আর এটাই বাংলাদেশের সুফিদের আকীদা, সবকিছুই কি? আল্লাহ। কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। অর্থাৎ আল্লাহর নূরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ দিয়ে নবী তৈরি করেছেন, আর এক ভাগ দিয়ে সমস্ত মাখলুক তৈরি করেছেন। অর্থাৎ সবই কি? আল্লাহ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবই কি? আল্লাহ। কারণ আল্লাহ নূরের অংশ সব। এটা কত বড় মিথ্যা ভ্রান্ত একটা ব্যাখ্যা দিয়ে দিছে। হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, সবই হরি, তাই না? এ আকীদা কার? সবই হরি হয়ে গেল না, সবকিছু আল্লাহ। একটা জাকির নায়ক খুব সুন্দর একটা লজিক দিয়েছেন। ওরা বলে সবই আল্লাহ, আর আমরা বলি সবই আল্লাহ। সরকার আল্লাহ, সবই আল্লাহর সৃষ্টি, তিনি ব্যতীত। একটা ছোট্ট রয়ের পার্থক্য। তারা বলে সবই আল্লাহ, আর আমরা বলি কি? সবই আল্লাহ। ছোট্ট একটা পার্থক্য। এই ছোট্ট পার্থক্যের মধ্যে এক শ্রেণীর মানুষ কাফের, আর এক শ্রেণীর মানুষ কি? মুমিন। ছোট্ট পার্থক্য। আর এটাই হলো সুফিবাদের ধারণা। আপনি একদিন মনে করে দিলেন, সেক্রেটারি সাহেব, আগামীতে আলোচনা করবো সুফিদের উপরে, সুফিদের উপরে, সুফি আকীদার উপরে ইনশাআল্লাহ। যখন আসবো মনে করে দেন, বলবেন মনে করে দেন, আপনাকে মনে করে দেবেন। কিসের উপরে আলোচনা করবো? সুফিদের উপরে ইনশাআল্লাহ। সুফিদের উপরে আলোচনাটা মানুষ বুঝতে চায় না, এটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। কারণ সবার মধ্যে সুফিবাদ আছে, আর সুফিবাদ হলো কুফরি মতবাদ। এই যে টঙ্গীর তবলিগ আছে না, এরা সব সুফি। এ দেওবন্দি, এরা সব সুফি। এদের আকীদা এত জঘন্য, এত খারাপ আল্লাহ সম্পর্কে, আপনি ভাবতেই পারবেন না। অথচ আমরা তবলিগকে কত ভালোবাসি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দেখেন, নাউযুবিল্লাহ, এই যে কাজী নজরুলের কবিতা, যেটা আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা।
মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখলে মন দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নিরঞ্জন কাদের দেবতা? কাদের? কিভাবে মিশাইছে কাজী নজরুলের কবিতা এটা। কিভাবে সুফিবাদটা উপমহাদেশে জেকে বসেছিল একজন কবির ভাষায় সেটা উঠে আসছে। আকার কি নিরাকার সেই রব্বানা। আকার, তার আকার আছে কি নাই ওটা বড় বিষয়, তিনি রব্বানা। আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদ আর আহাদ দুটো একই, তাই না? আহমদ কে? আহমদ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহাদ কে? আল্লাহ। তারা আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদের মিমটা তুলে দিলে কি হয়ে যাবে? আহাদ হয়ে গেল। তাহলে আল্লাহ আর মোহাম্মদ দুইটা একই জিনিস না? আস্তাগফিরুল্লাহ। ও হুজুর মুস্তাফি আরশটা খোদা হোকার, খোদার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার। যিনি খোদা হয়ে আরশে ছিলেন তিনি মদিনায় এসেছে মুস্তাফা হয়ে। এর সুবিধা আকীদা। তো একটা দাওয়াত যদি দেওয়া যায় বাংলাদেশের মানুষকে, একটা, যে আল্লাহ আরশে আছেন, কত বড় দাওয়াত। একজন মানুষকে কুফর থেকে বের করা হলো। যত বড় শিরিক আপনি দাওয়াত দিবেন, মুক্ত করবেন, তত বড় ফজিলত আপনার জন্য। দাওয়াতের তো ফজিলত আমি বললাম, এত খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বোঝানোর চেষ্টা করলাম যে দাওয়াতি কাজ থেকে বিরত থাকা যাবে না। আপনি নিজে পারলেন না, পরিবারে গিয়ে বলবেন। পরিবারে গিয়ে বলবেন, এই আজকে সঠিক টাইমে সালাত পড়েছে কে কে? জহরের টাইম হয়েছে 12:53। কত? 11:53। 11:53 আপনারা জহর কয়টায় পড়েছেন? হ্যাঁ, 1:30টায়, 1টায়। যদি 11:53 সালাত হয়, 11:53 যদি সময় হয়, পড়লেন 1টায়, কয় ঘন্টা পরে পড়লেন? হ্যাঁ, মাত্র 1 ঘন্টা 7 মিনিট পরে। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 2টায়। শোনেন, আপনি বলবেন কাজের সমস্যা। আচ্ছা, সালাত আপনার পিছনে দৌড়াবেন, আপনি সালাতের পিছনে দৌড়াবেন। হ্যাঁ, যে টাইমে সালাত পড়ছেন সালাতের পিছনে আপনি দৌড়াচ্ছেন না আপনার পিছনে সালাত দৌড়াচ্ছে? সালাত আপনার পিছনে দৌড়াচ্ছে। ইমামগণ বলছেন যে ওয়াক্ত হওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত করে নিতে হবে। কয় মিনিট? আমি আলোচনা করতে থাকি, কবুল হলে মানুষ গ্রহণ করবে। বহু মসজিদে চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি বলবেন যে ঢাকায় এখানে তো 11:53 আজান দিলে তো মসজিদ আক্রমণ করবে। মোহাম্মদপুরে কোনো মসজিদ আছে? একটাই মসজিদ, সেখানে আজান হয় তো ঠিক টাইমে, আজান হয় ঠিক টাইমে, জামাত হয় ঠিক টাইমে। মারামারি তো আগেও হয়েছে, 3 মিনিট। এই শয়তানি অলস 3 মিনিট দূর করতে 54 বছর টাইম লাগছে। কত বছর? 54 বছর। মাইক আজান দিতে দেয় না, ইফতার আগে করি, ওদের সাথে আজান দেবে, এরকম ঘটনা ঘটে। কিন্তু এই বিপদ দূর করতে সময় লাগলো কত? 54 বছর পরে মানুষ বুঝলো। এটা আজকে আসার পর দেখছি রাইট টাইমে আজান হলো ইস্টার্ন প্লাসে। আমি ওকে জিজ্ঞেস করলাম, দেখো একবারে ঠিক টাইমে 33-এ আজকে সূর্য ডুবেছে, 33-এ আজানটা মারছে আজকে। অথচ 5 মিনিট দেরি ছাড়া আজান হতো না। কিছু কিছু জায়গায় হচ্ছে, আরো হবে। তা আপনি যখন শুরু করবেন, শুরুটাই করছেন না আপনি। আপনি তো পারেন শুরু করতে। 11:53 আজান হবে, আমি 12:15 কি পড়বো? 12:20 সালাত পড়ে নিব। চালু করেন আপনি। আপনি তো চালু করেন আগে, মানুষের উদাহরণ দিয়েন না। এটা চালু করার জন্য একটা সাহস লাগবে। কি লাগবে? আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন, যত জায়গায় চালু হবে নেকি পেতে থাকবে, আপনি বেগ পাবেন না। বুঝেন না মনে কথা? মানুষের গালিগালাজ শুনবেন না, গালিগালাজ শুনতে হবে, কষ্ট পেতে হবে, তারপরে তো সাদকা জারিয়া হবে। আপনি বললেই হলো। আমার প্রশ্ন, আসর পারেন সঠিক টাইমে পড়তে, ফজর পারেন সঠিক টাইমে পড়তে, কিন্তু জহর কি করে?
আসরের আজান কয়টায় হয়? কয়টায় হয় এখানে? 3:40। তাও তো 20-25 মিনিট পরে হয়। 3:17 মনে ওয়াক্ত হচ্ছে, 3:19, তাই না? 3:19 ওয়াক্ত হচ্ছে না। সেক্রেটারি সাহেব, এটা কিন্তু ছাড়া যায় না। আপনি মিটিং করবেন সবাইকে নিয়ে, আসরের টাইম হবে, আজান হবে, আপনি 20 মিনিট পরে কি করবেন? আরমান ভাই মনে থাকবে? কোনো আপোষ নাই। আসরটা আগায় নেন, আর জহরটা একটু একটু আগাতে থাকেন। এখন অনেক যুক্তি, শুধু কাজই করে শুধু নামাজই পড়ে বানাবে, কাজ করবে কখন? আরে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। হাজী সাহেব হজ করে আসলো, হারামে দেখে আসলো, নববীতে দেখে আসলো যে আজান দিয়ে 10 মিনিটের মধ্যে সালাত পড়ে নিচ্ছে, সে কি করলো? সে এটা একটা কত বড় দাওয়াত, এটা কত বড় দাওয়াত। আওয়াল ওয়াক্তে জামাত হয়ে গেল, আপনার নেকিগুলো পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কত মানে বড় একটা পাওয়া, সুযোগ একটা। অন্যান্য জায়গাতে হচ্ছে আলহামদুলিল্লাহ, বহু মসজিদে তারা সাহস নিয়ে চালু করেছে। আপনি দেখাবেন ও টাইমের ক্ষেত্রে আপনি পেপার পত্রিকা যত দেখবেন সব কিন্তু ঠিক আছে। 11:53 দেওয়া আছে, ঢাকায় জহরের টাইম দেওয়া আছে, আপনি দেখাবেন দেওয়া আছে। আমাদের চাটে না, শুধু আপনি যে কোনো পত্রিকায় দেখবেন সালাতের টাইম, ওই টাইমটা দেওয়া আছে। তা আমরা অবলম্বনে সালাত পড়বো। শুধু আসরের টাইমে বেঈমানি করেছে তারা, কিন্তু ফজরও ঠিক আছে, আবার কি জহরও ঠিক আছে, মাগরিব ঠিক আছে, সব ঠিক আছে। আসরের টাইমে গিয়ে বেঈমানি করেছে। অন্তত জহরটা দেখান আপনারা। এই যে টাইম, আমি টাইম মতো আজান দিয়েছি, জামার টাইম মতো হবে, সালাত আপনার পিছনে দৌড়াবে না। আমার আব্বা বলছে, মাদ্রাসার ক্লাস হয়তো ক্লাস সমন্বয় করতে গিয়ে টাইম টু দেরি, প্রিন্সিপালকে বলছে যে সালাতের টাইমে তোমরা চলবে, তোমাদের টাইম আমরা চলবো না। বুঝলেন কথা? মসজিদের পিছনে তোমরা দৌড়াবে। ক্লাস ছিল 7:30, 8টায় ছিল, 8টা থেকে 7:30 করেছে, 7:30 থেকে 7টায় ক্লাস করেছে। কিসের জন্য? সারা টাইমের জন্য। আপনারা পারবেন ইনশাআল্লাহ, এটা চালু করেন। আমি সভাপতি, সেক্রেটারি, মুসল্লিদের প্রতি অনুরোধ করি যে আপনারা যদি চালু না করেন, শুরু না করেন, তাহলে এই বেদাতের প্রতি, এই অবস্থার প্রতি মানুষ আমল করতেই থাকবে, সংশোধন বুঝবে না। দেখেন আপনাদের খেদমত, আপনাদের গালিগালাজ, মসজিদ ভাঙ্গা, ইমামের গ্রেফতার, মামলা, ও রোজা ভেঙে দিছে, সব রোজা নষ্ট করে দিছে, 3 মিনিট আগে আজান দিছে, ইমামকে গ্রেফতার করেছে। এই দীর্ঘ 54 বছর যাবত আহলে হাদিসরা মার খেয়েছে, গালি খেয়েছে। এরা নাকি ইহুদি, এরা নাকি কাদিয়ানি, এরা হলো শিয়া। আলহামদুলিল্লাহ, এখন সবাই শিয়া হয়ে গেছে। শিয়া হয়ে যাবে, সবাই কাদিয়ানি হয়ে গেছে, এখন সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে। হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। জি জি জি, তো শেষ করে দিই। প্রশ্ন করেছেন সালাতের ভিতর একই রাকাতে কোরআনের বিভিন্ন সূরা থেকে 2-3 আয়াত করে পড়া যাবে কিনা? পড়া যাবে। সালাতের মধ্যে সবচেয়ে উত্তম হলো সিরিয়াল পড়বেন। কি পড়বেন? সিরিয়াল পড়বেন আপনি। আর এটা নকল সালাতে পড়বেন। কোন সালাতে? নকল সালাতে। মনে করলেন যে আপনি প্রথম রাকাতে পড়লেন সূরা আলা, রাশিয়া পড়লেন, এরপরে সূরা বাইয়িনা পড়লেন, এরপরে সূরা যোহা পড়লেন, সূরা নাসর পড়লেন, এক রাকাত শেষ করলেন। এরপরে আবার শুরু করলেন, সূরা কারিয়া পড়লেন, সূরা আদিয়াত পড়লেন, পড়া যাবে। আবার মনে করছেন যে আমার সূরা বাকারার শেষ 3 আয়াত 2 আয়াত মুখস্থ আছে, সূরা আল ইমরানের শেষ 10টা মুখস্থ আছে, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের ক্ষেত্রে করবেন। আবার এক আয়াতও ঘুরে ঘুরে পড়তে পারবেন, একটা সূরা আপনি ঘুরে ঘুরে পড়তে পারবেন। মনে করেন তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 10 বার, 20 বার, 30 বার পড়লেন এক রাকাতে, কোনো সমস্যা নেই। একটা আয়াতে আল্লাহ রাসূল পড়েছেন সারা রাত,
সারা রাত প্রত্যেক রাকাতে একটা আয়াত পড়েছেন। ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাহুম ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির লাহুম ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। তো এই আয়াতটা পড়তে 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 পুরো রাত শেষ করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, আপনারা পড়তে পারবেন। বেতের সালাতে দোয়া করার সময়, আচ্ছা, সূরা বাকারা 201, 128, 250 ফুরকান পড়া যাবে কি বেতের সালাতে দোয়া করার সময়? না, আপনি পড়বেন না। বেতের সালাতে যে দোয়াটা, এই দোয়াটার অর্থ জানেন আপনারা? বেতের কুনুত যেটা অর্থ বুঝে পড়বেন। এত সুন্দর একটা দোয়া, এত সুন্দর একটা দোয়া বেতের কুনুত যেটা, এইটা পড়লে অন্যগুলো পড়ার দরকার হবে না। এক, সুন্নাহ যতটুকু ততটুকু আমল করেন। তবে রমাদান মাসে সবাইকে নিয়ে মুসলিম উম্মার জন্য যখন দোয়া করছে, যেমন হারামে করে, তখন আপনি আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। এইটা যখন পড়ে শেষ করলেন, কুনুতটা পড়ে শেষ হলো, এরপরে আমভাবে সবার জন্য দোয়া করাকে কেউ কেউ জায়েজ বলেছেন। কিন্তু আপনি এতগুলো আয়াত যোগ করেছেন, আমার কাছে মনে হচ্ছে এই আয়াতগুলো সব দোয়ার আয়াত। কিসের আয়াত? দোয়ার আয়াত। এইগুলো আপনি সেজদায় পড়বেন। কোথায় পড়বেন? সেজদায় পড়বেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, সেজদায় পড়বেন বেশি বেশি করে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, বেশি পড়বেন সেজদায়। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, বেশি বেশি পড়বেন সেজদায়। এই দোয়াটা কবুল হলে আপনি তো সালাতের উপর থাকবেন, আপনার পরিবারে কেউ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। এত পাওয়ারফুল দোয়া এটা। কি দোয়াটা বললাম? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ টানতে হবে। নুন আর মিমের তাসদিদ থাকিলে ওয়াজিব গুনাহ করতে হবে। এই সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে? জি, এইভাবে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে শিখিয়েছেন। টেনে টেনে পড়তেন। বুখারী মুসলিমের হাদিস এটা। ওয়াক্ফ সহ পড়তেন। এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। আপনি হয়তো মনে করছেন যে গুনাহ করা লাগবে, টানতে হবে, দলিল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই টেনে টেনে পড়েছেন, ওয়াক্ফ করে পড়েছেন। আপনি মনে করছেন এগুলো বানানো হয়েছে? না না, বানানো হয়নি, হাদিস আছে এগুলো। আমরা যে কোরআনটা বের করেছি না, এখানে রেফারেন্স সব দেওয়া আছে, ওয়াক্ফের দলিলগুলো জায়গাতে দেওয়া আছে, করবেন। আর আপনারা শরীফওয়ালা কোরআন পড়েন, ইয়ালা, বুঝেন না কথা না? কোরআন শরীফ যে গায়ের উপরে লেখা আছে, এই কোরআন আপনার বাড়িতে কেন? বুঝেন না কথা? কোরআনের নাম কোথাও কোরআন হাদিসে শরীফ নাই। কোরআনুল কারীম, এই কোরআন পড়বেন। এই শরীফওয়ালা কোরআন যেন না থাকে। মনে থাকবে? মনে থাকবে না আপনাদের। দাওয়াতের সময় আমরা ইবাদতের দিকে নাকি আকীদার বিষয়ে দাওয়াত দেব? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দাওয়াতের প্রথম শর্ত হলো আকীদা। কি? আকীদা এবং তাওহীদ। এবং কথাটা বলতে গিয়ে ভুলে আসছি। আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন? আমরা বর্তমানে ক্লাস 8, ক্লাস 5, তারপরে এসএসসি, এইচএসসি পাস না করে, অনার্স পাস না করে আমরা মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছি।
যদি এইগুলো কেউ না পড়ে মাস্টার্সের সার্টিফিকেট নেয়, এই সার্টিফিকেটটা কি হবে? কি হবে বলেন? বলেন যে জাল হবে। এটা হচ্ছে তো, তাই না? অনেকে জাল করে নেয় না, ও কোনোদিন কি করেনি, এমনকি বিসিএস পর্যন্ত জাল করে ক্যাডার হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের দেশের অবস্থাটা হয়েছে যে আকীদার দরকার নেই, আকীদার দরকার নাই, কোরআনে কোনো তাওহীদের কথা নাই। এক শ্রেণীর এই দায়ী নামের জাহেল বের হয়েছে, এরা আকীদা বোঝে না, মানহাজ বোঝে না, এরা শুধু বোঝে কি কি করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে। মানে ওই একবারে মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করবে, বুঝতে পারেন না কথা? এখন মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করতে গিয়ে যদি মরে যায়, কি হয়ে যায়? মরে যায়, তাহলে কয়টা ডিগ্রি পেল? কয়টা পেল ডিগ্রি? বুঝেননি মনে কথাটা? কয়টা ডিগ্রি হলো? মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করছে, করতে করতে মারা গেল, অর্জিত হলো না, ডিগ্রি কয়টা হলো তার? সব কি জিরো। কিন্তু একটা লোক ক্লাস 5, 8, এসএসসি 9, 10, এরপরে এইচএসসি ইন্টার করলো, করতে গিয়ে মারা গেল। টার্গেট কি ছিল? মাস্টার্স করবে সে, অথবা এরপরে কি এমফিল করবে, এরপরে পিএইচডি করবে, এবার পোস্ট ডক্টরাল করবে, ইচ্ছা ছিল। কিন্তু অনার্সে যে কি হয়ে গেল? মারা গেল। সার্টিফিকেট আছে না নাই? এই লোকটা শিক্ষিত প্রমাণ হবে না? হবে না? হবে না। আমাদের বর্তমানে দায়ীদের অবস্থা ঠিক সেম এরকম। আমরা আগেরটা খুঁজতে যেয়ে নিচের গুলো কি শেষ, আকীদা শেষ, সালাত শেষ। সালাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলি। এক জাহেল আছে আমির হামজা, আপনারা বলবেন নাম বলে বলেন কেন? নাম বলে বলাটাই হলো শরীয়ত, নাম বলে বলাটাই হলো শরীয়ত। এত নোংরা ভাষায় গালিগালাজ করছে আলেমদেরকে, আপনি কি বলবেন এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে বলেছে আমিন জোরে বলতে হবে? আমিন জোরে বলার জন্য বললে কেন? এমন কথা বলছে এরা আহলে হাদিস না আহলে খবিস বলছে না? কত নোংরা ভাষায় কথাবার্তা বলে হবে। আর আরেকটা আছে ওই যে আপনাদের না আর একটা আছে, বলতে ভুলে যাচ্ছি, ওই যে মানে এই যে নাট্যকার জোকার, একটা জোকার পর্যন্ত এগুলো মুখে নাম নিলেও কুলি করা লাগবে, কিন্তু আলেমদের যেভাবে গালি দিচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের কোনো টার্গেট নাই, ওদের টার্গেট হলো কিভাবে এমপি হবে, কিভাবে মন্ত্রী হবে, এগুলো টার্গেট। অথচ তাওহীদের জ্ঞান নাই, আকীদার জ্ঞান নাই, মানহাজগত জ্ঞান নাই, সালাতটা ঠিক মতো পড়ে না। প্রশ্নটা খুব সুন্দর করেছেন, যিনি প্রশ্ন করেছেন তাকে স্পেশালি ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। তাহলে আগে কিসের দাওয়া? কিতাব। ফাইদা আরাফু যালিক, ফাইদা আতাউ যালিক, ফাইদা আরাফু যালিক, যদি তাওহীদ গ্রহণ করে, যদি তাওহীদের স্বীকৃতি দেয়, যদি মেনে নেয়, তারপরে হলো আখবিরহুম আন্নাল্লাহ ফারাযা আলাইকুম খামসা সালাওয়াত ফি লাইলাতি ওয়া নাহারিকুম। দ্বিতীয়টা হলো আল্লাহ তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ওইটা মেনে নেওয়ার আগ পর্যন্ত এটা চলবে না। বলেন আপনার অনার্সের সার্টিফিকেট নাই, মাস্টার্সে ভর্তি হতে পারবেন? হ্যাঁ না, বাংলাদেশে হওয়া যাবে, টেনশন করেন না। হ্যাঁ তাই, হ্যাঁ এমনি সার্টিফিকেট দিয়ে দেয়। জি 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 জি, তাওহীদ নাই, আকীদা নাই, মানহাজ নাই। এমনকি আহলে হাদিস আলেমদের মধ্যেও আকীদার উপরে, তাওহীদের উপরে, মানহাজের উপরে আলোচনা খুব কম লোক পাওয়া যায়, আলোচনা করেই না। তো শেষ করি, আরো প্রশ্ন আছে। আমাদের কুরবানি করার
গুরুত্বের উপরে নির্ভর করে এক শ্রেণীর ব্যবসায়ী প্রতি বছর পশুর দাম বৃদ্ধি করছে। ক্রয় কালে মানুষের ক্রয় কি ক্ষমতার বাহিরে যাচ্ছে এবং জিনিসপত্রের দামও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি? এরা হারাম করে ব্যবসায়ী। আপনি নিজে গরু পুষেন, তাহলে এছাড়া কি করবেন? উপায় নাই। এত করে বলা হচ্ছে, এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য এত চেষ্টা করা হচ্ছে, কিন্তু পারছে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমিন। ফরজ সালাতের সময় পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলাতে হবে নাকি পায়ের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাতে হবে? একটু বুঝিয়ে বলবেন। পায়ের সাথে পা, আঙ্গুলের সাথে আঙ্গুল নাই হাদিসে। কাব বিল কাব আসছে, টাকনার সাথে টাকনা, কদম বিল কদম, পায়ের সাথে পা। কিন্তু আপনারা করে নিয়েছেন কি আঙ্গুলের সাথে আঙ্গুল। সব জায়গাতে ঘাপলা। বর্তমান নারীবাদীদের আমি মনে পড়তে ভুল করছেন নাকি, আমি বুঝতে পারছি না পড়াগুলো। বলেন বলেন। জি 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 বুঝতে পারছি। আপনারা ইতিমধ্যে জানতে পারেননি, এই নারী কমিশন নামে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য বদমাইশি করা হয়েছে। এই সরকারকে বিতর্কিত করার জন্য করা হয়েছে। আচ্ছা, কোন লোক কি এরকম যারা উপদেষ্টাও আছে, যারা সচিব আছে, তারা কি বন্টন নীতি জানে না? তাদের বোন নাই, তাদের বিটি নাই, আছে তো, মেয়ে আছে না, এরা সবই জানে। কিন্তু এই কমিশনটা করা হয়েছে নাস্তিকদের দ্বারা। আজকে পত্রিকায় পড়লাম এদের কারোই নাকি স্বামী নাই, সবগুলো স্বামী হার। কথা বুঝতে পারলেন? চিন্তা করেন এরা কত খারাপের খারাপ। আর এই কমিশনটা নিয়ে হঠাৎ করে এগুলো করছে, আলেমরা জানাইছে এবং এগুলো বাতিলের আবেদন করেছে। এর আগেও তো এরকম ছিল না? চেঞ্জ হবে মূল জায়গা। কোন জায়গা? মূল জায়গা চেঞ্জ করতে হবে। আপনারা কত সুন্দরভাবে, কত আনন্দের সাথে একজনকে তাড়ায় দিয়ে আর একজনকে বসায় দিলেন। এরা কারা বসছে? এরা যারা বসছে তারা কারা? আপনাদের দোলা ভাইয়েরা, কারা বসছে? এরা দেশে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না? আমরা না বুঝি না, কিছু মাথায় টুপি আছে তাই। আপনাদের তো বোঝার কথা। এই যে এরা দেশটা কোন দিকে নিয়ে যেতে চায়, এরা হলো গণতন্ত্র চায়। বাংলাদেশের 95% মানুষ হলো ধর্মভীরু, ইসলামকে পছন্দ করে। উপদেষ্টার মধ্যে কয়জন আছে ইসলাম পছন্দ করার লোক? তাহলে আপনি কি করছেন? তো এরাই তো বৈষম্যের শিকার। এরা বৈষম্যের শিকার না? কোথায় কোন নারীকে নিয়েছে, লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু কাজ নাই কাম নাই। আর এক নাস্তিককে নিয়েছে, কি করে বেড়াচ্ছে তার ঠিক ঠিকানা নাই। ওরাই নাকি বৈষম্য দূর করবে, অথচ উপদেষ্টা পরিষদে বৈষম্যের শিকার। ওরা যদি 21 জন ডিগ্রি হয়, 21 জনের মধ্যে অন্তত পার্সেন্টেজ করতে হলে এখানে অন্তত 17 জন নেওয়া লাগবে আলেম, বাংলাদেশের বিজ্ঞ, তাদেরকে নেওয়া লাগবে, আর বাকি ওদেরকে নিতে হবে। নিচেই কিভাবে একটা কথাও কি কানে যাচ্ছে? তাদের ভিতরে অনেক কিছুই হচ্ছে, আমরা হয়তো জানতে পারছি না, পরে জানতে পারছি, তাই না? আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন, আমিন। কিন্তু আপনারা ধৈর্য ধারণ করতে পারেন না তো। আমার এই জায়গায় হলো কষ্ট। একটা কথা বাঙালিরা পারে নাকি দেখেন, মা অসুস্থ,
আর বেটা লন্ডনে বসে আছে, শুধু ওখান থেকে ঘোষণা দিলে ভোট দিতে যাবেন না। আপনারা গেছিলেন ভোট দিতে? 2024-এর জানুয়ারি 7 তারিখের ভোটে আমি যদি ঢাকায় ছিলাম, আমি দেখছি কয়েকটা জায়গা তো কেন্দ্রেতে কুত্তা গেছে। কি গেছে? একজন আওয়ামী লীগের নেতা বলছে, গালি দিয়ে বলছে, সারা বছর বিরিয়ানি খাইছে, এই শহরের বাচ্চাগুলো আজকে ভোটটা দিতে আসেনি। আমাকে বলছে, বুঝেননি ভাষাটা? আপনারা ভোট বর্জন করলেন দুনিয়ার স্বার্থে। কার স্বার্থে? দুনিয়ার স্বার্থে। তারেক রহমান সাহেব বলে দিয়েছে ভোট দিতে যাবেন না, আপনারা জাননি। যদি ইসলাম বলে আপনাকে যে এই গণতন্ত্র তোমরা বাতিল করো, শুনবেন আপনারা? শুনবেন না। ধৈর্য ধারণ করেন। সবাই বলে দেন তোমার ভোট পদ্ধতি মানি না। আপনারা জানেন না এই নিউজটাই পৌঁছান মানুষের কাছে। হাজার হাজার কোটি মানুষ ভোটে যায় না এখন, তাদেরকে জেল হয়েছে, ফাঁসি হয়েছে। আমার বয়স হয়নি, আমি জীবনেও কোনোদিন ওই জায়গাতে যাইনি। আমার ভোট হয়েছে কিনা তাও কোনদিন দেখতে যায়নি, এটা জানেন আপনি? আমার বাপও যায়নি। তো কি হয়েছে? আপনি বুঝেননি কথা? এই কুফরি গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে কেন আপনাকে? আপনি বসে থাকেন। কি সুন্দর বক্তব্য, একটা কথা বলে দিল। আপনি যদি মাঠে বের না হতে পারেন তা বাড়িতে বসে থাকেন। অবরোধ বললো না একজন কয়েকজন মানুষ ফোন দিছে যে তারেক রহমান মেসুয়েড হয়েছে রাজনীতিতে। যে কথাটা বলেছে আজকে, যে আপনারা যদি ঘর থেকে বের হতে প্রতিবাদ না করতে পারেন, অন্তত বসে থাকেন, অফিস আদালতে যাবেন না। শাটডাউন ঘোষণা করলো না? আপনাকে বাড়িতে গেছে, পিটাতে গেছে, আপনি তো বের হননি। ইসলামের স্বার্থে এটা করেন, বুঝলেন না মনে হয় কথাটা আমার, তাই না? তাওহীদের স্বার্থে করেন। এই লোক কই যারা সিরিয়া করতে পেরেছে? তারা করতে পেরেছে? সিরিয়া করতে পেরেছে। আফগানিস্তানকে আমরা সুফি রাষ্ট্র বলি, মাজার পূজারীরা, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আফগানিস্তান নিজের জায়গায় দাঁড়াইছিল 98 সাল থেকে নিয়ে কত সাল পর্যন্ত। আপনারা নিজেদের নীতির উপরে টিকে থাকতে পারেন না, এই জন্য আপনাদের দশা এটা। টিকে থাকেন, ডক্টর ইউনূস খোঁজ করতে আসবে আপনাকে, আপনার খোঁজ নেওয়া লাগবে না। কথা কি বুঝতে পারলেন? কিন্তু আমরা তো মুনাফিক, আমরা নিজের নীতির উপর অটল থাকতে পারি না, আমাদের ব্যর্থতা। আপনি এক কাপ চায়ে পরিবর্তন হয়ে যায়, কত বড় মুনাফিক চিন্তা করতে পারছেন? 100 টাকা আপনি পরিবর্তন হয়ে যায়। তা আপনার দ্বারা তাওহীদ প্রতিষ্ঠা হবে কখনো? ওই বাংলাদেশ বহু দূরে, তাওহীদের জ্ঞান নাই। আপোষহীন ভাবে টিকে থাকেন। যে মানুষটা বলছে আমার নেত্রী আপোষহীন নেত্রী, প্রমাণ করছে বেগম খালেদা যে আপোষহীন নেত্রী, ওই মানুষটা মুসলমান, কিন্তু নিজের মধ্যে আপোষহীনতা নাই, আছে? নিজে আপোষহীন না, বুঝেননি মনে কথাটা? আপোষহীন হন আপনি কিসের ক্ষেত্রে? দ্বীনের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে। আমি এটা মানব না। সিরিয়া 53 বছর সময় লাগছে। আজকে সিরিয়া নিয়ে কত কথা হচ্ছে, আপনারা কত আনন্দ পাচ্ছেন যে সিরিয়ার যে বিশ্ব ব্যাংকের লোন ছিল, সৌদি আরব দায়িত্ব নিয়েছে, সব লোন তারা পরিশোধ করবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আমেরিকা, একটা দেশের উপর নিষেধাজ্ঞা দিলে কি অবস্থাটা হয়, এই দেশটার উপর নিষেধাজ্ঞা ওঠার ঘোষণা দিল, খুব আনন্দ পাচ্ছেন। কিন্তু এর পিছনে কত হাজার আলেমের রক্ত গেছে, কত লাখ মানুষের রক্ত গেছে। 53 বছর পরে এসে এই দেশটা নিরাপদ একটা দেশ পেয়েছে, তারা শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, কত মানুষকে হারিয়েছে।